বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর হচ্ছে বরিশাল। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি শিল্পনগরী হচ্ছে কুমিল্লা এবং অপরদিকে আয়তনে বাংলাদেশের সপ্তম বৃহত্তম শহর হচ্ছে ময়মনসিংহ। তো আজকের ভিডিওতে আমরা বরিশাল, কুমিল্লা এবং ময়মনসিংহের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা। তো ভিডিওর শুরুতে আমরা বরিশাল নিয়ে আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে কুমিল্লা এবং শেষে ময়মনসিংহ নিয়ে আলোচনা করব। শুরুতে যদি আমরা বরিশাল নিয়ে কথা বলি, বরিশাল শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 230 বছর আগে 1797 সালে। এটি হচ্ছে বরিশাল জেলা ও বিভাগের হেডকোয়ার্টার। বাংলাদেশের মোট 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একটি হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনটি প্রতিষ্ঠিত হয় 2002 সালে এবং এটি মোট 30টি ওয়ার্ড দ্বারা গঠিত। ভৌগোলিকভাবে শহরটি বাংলাদেশের একেবারে দক্ষিণ দিকে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা শহরের পরে বরিশাল হচ্ছে দ্বিতীয় সবথেকে বড় শহর। বরিশাল শহরের আয়তন হচ্ছে 58 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে শহরটি বাংলাদেশের 10ম বৃহত্তম শহর। বর্তমানে বরিশাল শহরের মোট জনসংখ্যা প্রায় 5,33,000 এবং জনসংখ্যার বিচারে শহরটি বাংলাদেশের 12তম জনবহুল শহর। বরিশাল শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 90% মানুষ ইসলাম এবং 9% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। বাংলাদেশের কয়েকটি পরিষ্কার পরিচ্ছন্ন শহরগুলোর মধ্যে বরিশাল রয়েছে অন্যতম স্থানে। বরিশালকে একসময় প্রাচ্যের ভেনিস বা বাংলার ভেনিস বলা হতো, কারণ এই জেলাটি বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর থেকে বেশি খালবিল ও নদীনালায় ভরা। এছাড়াও দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস হচ্ছে এই বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। বরিশাল শহরে রয়েছে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর, যার নাম বরিশাল বিমানবন্দর। তবে বরিশালে কোনো রেলওয়ে সার্ভিস নেই, তাই বর্তমানে এই শহরে কোনো রেলওয়ে স্টেশন নেই। বর্তমানে বরিশাল শহরে উল্লেখযোগ্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, শহীদ আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি। শিক্ষার পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও বরিশাল শহর মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। বরিশালের আধুনিক এবং বিশেষায়িত চিকিৎসালয়গুলো হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল, জেনারেল হসপিটাল বরিশাল, আম্বিয়া মেমোরিয়াল হসপিটাল ইত্যাদি। বরিশাল শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শহীদ আব্দুর রব ক্রিকেট স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 30,000। বরিশাল শহরের সবথেকে জনপ্রিয় পর্যটন স্থানগুলো হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘি, গুটিয়া মসজিদ, ভাসমান পেয়ারা বাজার, ব্রজমোহন কলেজ, অক্সফোর্ড মিশন গির্জা, বেলস পার্ক, বিবির পুকুর, শাপলাগেরাম ইত্যাদি। এবং বরিশালের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বিখ্যাত রাজনীতিবিদ শেরেবাংলা একে ফজলুল হক, কবি সুফিয়া কামাল, কবি জীবনানন্দ দাশ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ইত্যাদি। তো এগুলো ছিল বরিশালের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক কুমিল্লার ইনফরমেশনে। কুমিল্লা শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 134 বছর আগে 1890 সালে। শহরটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর এবং কুমিল্লা জেলার হেডকোয়ার্টার। বাংলাদেশের মোট 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একটি হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2011 সালে এবং এটি মোট 27টি ওয়ার্ড দ্বারা গঠিত। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত। বর্তমানে কুমিল্লা শহরের আয়তন হচ্ছে 73 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে শহরটি বাংলাদেশের 8ম বৃহত্তম শহর। বর্তমানে কুমিল্লা শহরের মোট জনসংখ্যা প্রায় 9,40,000 এবং জনসংখ্যার বিচারে কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 7ম জনবহুল শহর। কুমিল্লা শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 95% মানুষ ইসলাম এবং 4% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা ছিল অন্যতম। এছাড়াও কুমিল্লা শহর একসময় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। কুমিল্লা শহরের ডুরিপাড়া এলাকায় রয়েছে কুমিল্লা বিমানবন্দর। বিমানবন্দরের সাথে গড়ে উঠেছে কুমিল্লার ইকোনমিক জোন, ইপিজেড সহ বিভিন্ন শিল্প কারখানা। ফলে বিমানবন্দর এলাকা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যের একটি শহর। কুমিল্লা রেলওয়ে স্টেশন হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। একসময় কুমিল্লাকে শিক্ষানগরী হিসেবে বলা হতো, কারণ শহরটি একটি বিভাগীয় শহর না হলেও এখানে রয়েছে অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট,
কুমিল্লা ক্যাডেট কলেজ ইত্যাদি। কুমিল্লা শহরে রয়েছে কিছু উন্নত এবং বিশেষায়িত হসপিটাল, যেমন কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, ময়নামতি মেডিকেল কলেজ হসপিটাল, আর্মি মেডিকেল কলেজ হসপিটাল, ইস্টার্ন মেডিকেল কলেজ হসপিটাল, সেন্ট্রাল মেডিকেল কলেজ হসপিটাল ইত্যাদি। কুমিল্লা শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 18,000। কুমিল্লার সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে শালবন বিহার, কুটিলা মোড়া, চন্দ্রমোড়া, ইটাখোলা মোড়া, গোমতী নদী, কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন, ধর্মসাগর পার্ক, কুমিল্লা টাউন হল, লালমাই পাহাড়, রূপসাগর পার্ক ইত্যাদি। এবং কুমিল্লার বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, বিখ্যাত বাঙালি কবি বুদ্ধদেব বসু, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ইত্যাদি। তো এগুলো ছিল কুমিল্লার সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক ময়মনসিংহের ইনফরমেশনে। ময়মনসিংহ শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 234 বছর আগে 1787 সালে। এটি বাংলাদেশের 8ম বিভাগীয় শহর এবং 12তম সিটি কর্পোরেশন, এবং একই সাথে ময়মনসিংহ জেলা ও বিভাগের হেডকোয়ার্টার। বাংলাদেশের মোট 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একটি হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2018 সালে এবং এটি মোট 33টি ওয়ার্ড দ্বারা গঠিত। শহরটি উত্তর মধ্য বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। বর্তমানে শহরটির আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের 7ম বৃহত্তম শহর। বর্তমানে ময়মনসিংহ শহরের মোট জনসংখ্যা প্রায় 5,80,000 এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের 9ম জনবহুল শহর। ময়মনসিংহ শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 96% মানুষ ইসলাম এবং প্রায় 3.50% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। ময়মনসিংহ হল উত্তর মধ্য বাংলাদেশের একটি প্রধান আর্থিক এবং শিক্ষা কেন্দ্র। ঐতিহাসিকভাবে এটি পাট উৎপাদনের জন্য বেশ বিখ্যাত ছিল, তবে বর্তমানে শহরটি বিভিন্ন ধরনের শিল্পের সাথে জড়িত এবং ধীরে ধীরে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিতি পাচ্ছে। তবে ময়মনসিংহ শহরে এখনও পর্যন্ত কোনো বিমানবন্দর তৈরি হয়নি। ময়মনসিংহ রেল স্টেশন হচ্ছে ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল স্টেশন। একটি বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহ শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থায় মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। ময়মনসিংহ শহরে কিছু পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম রয়েছে, যেগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ ইত্যাদি। এবং ময়মনসিংহের উন্নত কিছু চিকিৎসালয়গুলো হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, লিবার্টি হসপিটাল, ইউনিয়ন স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, বিএনএসপি চক্ষু হসপিটাল ময়মনসিংহ, নেক্সাস কার্ডিয়াক হসপিটাল ইত্যাদি। ময়মনসিংহ শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। ময়মনসিংহের সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে শশী লজ, ব্রহ্মপুত্র নদ, 18 বাড়ি জমিদার বাড়ি, বোটানিক্যাল গার্ডেন ময়মনসিংহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, আলেকজান্ডার ক্যাসেল, মুক্তাগাছা জমিদার বাড়ি ইত্যাদি। এবং ময়মনসিংহের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নাদিরুজ্জামান খান, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ইত্যাদি। তো আশা করি আপনারা বরিশাল, কুমিল্লা এবং ময়মনসিংহের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি রাজশাহী, খুলনা এবং রংপুরের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।